إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا
শুরু করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের প্রতিপালক মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ে চিৎকার করে শুকর আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জালালিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সহিহ মুসলিমের একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের যদি তৌফিক দান করেন, এই বিষয়বস্তুর উপরে আমরা আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা এই পৃথিবীতে নিয়ামত ভোগ করি। আপনার আমার নিজের শরীরের মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছে। আমরা এগুলোর যথাযথভাবে শুকর গুজার করছি কিনা, আমরা এগুলোর সঠিক পদ্ধতিতে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি কিনা, এগুলো আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুকরিয়া, কৃতজ্ঞতা, এটা হচ্ছে মানব জীবনে, মুসলিম জীবনে, ইমানি জীবনে, ইমানি জিন্দেগির এক গুরুত্বপূর্ণ, এক অপরিহার্য বিষয় হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। এই যে আপনি দুটি পা হাঁটা সুন্দর করে আদালতের পর বদল দিয়ে হাঁটাহাঁটি করে এই যে সুন্দর দুইটা চক্ষু ছাড়া আল্লাহ আপনাকে দিয়েছে, এই যে চক্ষু দিয়ে আপনি পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে অবলোকন করে ভয়ানক দৃশ্যকে আপনি অবলোকন করে এই চোখে কৃতজ্ঞতা, আল্লাহর কৃতজ্ঞতা এই চোখের জন্য কখনো আদর করেছে? আপনাকে খাবার গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের ভিতরে সারি সারি ভাবে করে সাজিয়ে 32টি দাঁত আপনাকে দিলেন, একটি দন্ত আপনাকে দিলেন। এই দাঁতের মাধ্যমে আপনি চিকিৎসা, এই দাঁতের চিকিৎসা, দাঁতের চিকিৎসা কখনো আপনি এই দাঁতের শুকরিয়া কৃতজ্ঞতা কখনো আদায় করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান, বড় মায়া করে দয়া করে মুখের ভিতরে হাড় নাই, কোনো রোগ নাই, কোনো কিছু নাই, একটা জিহ্বা দিয়েছে। এই জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মজা, সমস্ত টেস্ট আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই থেকে একটা জিহ্বা, একই জিহ্বা দিয়ে আপনি এক একটা জিনিসের স্বাদ এক এক রকম উপলব্ধি করুন। আপনি চা শুরু করে দিয়ে দেখেন এক রকম, আবার বিস্কিট অন্যরকম, আপনার রসগোল্লা করতে দেন এক রকম, আবার সানা মিষ্টি করতে দেবেন তার রকম। এক একটা জিনিসের এক এক রকম টেস্ট আল্লাহ রাব্বুল আলামিন এই রোগী হাড়ি হাড্ডি এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কখনো আমরা এটা শুনতে করছি, কখনো এগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ্জাবা লিআমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। মুমিন ব্যক্তির ব্যাপারটা একটা অদ্ভুত ব্যাপার, আশ্চর্যের ব্যাপার হচ্ছে মুমিন
বছর করে এবং হচ্ছে যারা তাদের নিয়ামত যখন তাদেরকে দেওয়া হয়, সচ্ছলতা দেওয়া হয়, তাহলে কি করে সে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে। এবং আমাদের দেশে আমাদের মানব জীবনের বৈশিষ্ট্য হচ্ছে আমাদেরকে যদি আল্লাহ একটু সম্পদ কোনোভাবে দিতে পারে, আমাদের পা মাটিতে পড়ে না, নাকি বলে আমাদের পা মাটিতে পড়ে না। আমার সাথে বড় আর কেউ নাই, আমার সাথে সামনে বড় আর কেউ নাই। কেউ একটু আগে বলতে পারে, সে মনে করে আমার মতো আগে পণ্ডিতে পৃথিবীতে আছে। কেউ একজন ইংরেজি কথা বলতে পারে, সে মনে করে আমার মতো ইংরেজি জানা এই কঠোর করে পৃথিবীতে কেউ যাবে। কেউ সুন্দর বাংলা দার্শনিক বলতে পারে, সে মনে করে আমার সাথে ভালো বাংলা আর কেউ বলতে পারে, নিজেকে অনেক বড় কিছু মনে করে। কিন্তু এই যে যোগ্যতা আল্লাহ দিয়েছে, এই যে কথা বলার যোগ্যতা, ইংরেজি বলতে পারে না, আলহামদুলিল্লাহ, আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া, মাশাআল্লাহ, ভালো। এই যে আল্লাহ এগুলো যোগ্যতা দিয়েছে, আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন, মানুষ যখন কিছু অর্জন করে তখন সে ভুলে যায় যে আল্লাহর পক্ষ থেকে সেই যোগ্যতা, আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামত পেয়েছে, সেইটা ভুলে যায়। মানুষ ভুলে যায় সম্পদ হওয়ার পরে তার অতীত ভুলে যায়। কোনোভাবে যদি সে টাকা পয়সা উপার্জন করে আল্লাহ সচ্ছলতা দান করে, তখন আমি শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। কৃতজ্ঞতা প্রকাশ না করে কি করে নিজের অনেক পাওয়ারফুল মনে করে, টাকা হয়েছে, কিন্তু অতীতে যে তার দারিদ্রতা ছিল, সে দরিদ্র অবস্থায় ছিল, হতদরিদ্র ছিল, সেটা সে ভুলে যায়। নিজেকে মানতে পারে না, নিজেকে উপলব্ধি করতে পারে না। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে খারাপ বৈশিষ্ট্য। আর মুমিনদের বৈশিষ্ট্য বলা হয়েছে তারা যখন বিপদে পড়ে, যখন ধৈর্য ধারণ করে, আবার যখন সচ্ছলতায় আসে, তখন আল্লাহর শুকরিয়া আদায় করে। আলোচনা বিষয়ে মুমিন ব্যক্তির চরিত্র তুলে ধরা হয়েছে। তারা যখন বিপদে আপদে পতিত হয়, তখন তারা ধৈর্য ধারণ করে, এটাও হয় তাদের জন্য কল্যাণকর। আর যখন তারা সচ্ছলতা লাভ করে, তখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যে নিয়ামত দান করেছে তার মর্জি মোতাবেক ব্যবহার করলে তার শুকরিয়া আদায় করা হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, অন্যথায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না। সম্মানিত উপস্থিতি, প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক সমাবেশ স্থলে গিয়ে উপস্থিত হলেন। সাহাবাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এখানে একত্রিত হয়ে কি করছো? তোমরা এখানে কেন একত্রিত হয়েছো? তোমরা সকলে কেন এখানে জমায়েত হয়েছো? সেটার কারণ কি? সাহাবারা উত্তর দিলেন, আমরা এখানে উপস্থিত হয়ে, আমরা এখানে একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করছি এবং তার গুণকীর্তন করছি, এই কারণে যে তিনি ইসলাম ও নিয়ামতের দিকে আমাদেরকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কি বলেছেন দেখেন, কথাটা কি বলেছেন লক্ষ্য করে। সাহাবাদের একটা সমাবেশ, সাহাবাদের একটা মজলিস চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এখানে উপস্থিত হয়েছো, একত্রিত হয়েছো, এর কারণ কি, কেন তোমরা একত্রিত হয়েছো? তারা বললেন, আমরা এখানে একত্রিত হয়েছি, এটার কারণ হচ্ছে আমরা এখানে একত্রিত হয়ে আল্লাহর গুণকীর্তন করছি। কেন গুণকীর্তন করার কারণ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম নিয়ামতের দিকে আমাদেরকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে দেখেন, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনি কি আল্লাহর কাছে কোনো দরখাস্ত দিয়েছিলেন? কথা বলেন, দিয়েছিলেন? কোনো দরখাস্ত দিয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে মুসলিম ঘরে জন্ম দেন, আপনি আমাকে ইমানদারের ঘরে জন্ম দেন, মুসলমান বানান? দরখাস্ত দিয়েছিলেন? আপনার পাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একই রকম দেখবে, দুটা চোখ আছে, দুটা হাত আছে, দুটা পা আছে, হাঁটতে পারে, চলতে পারে, মাথা আছে, সব কিছু আছে, কিন্তু সে তো মুসলিম না, সে মুসলমান না। আপনি মুসলমান বলেন কেন? আপনি দরখাস্ত করেছিলেন, আবেদন করেছিলেন? না, আবেদন করেন। আল্লাহ মেহেরবানি করে, মায়া করে আপনাকে নিয়ামত দিয়েছে, আর সাহাবারা সেই নিয়ামতের জন্যই আল্লাহর গুণকীর্তন করছে। রাসূল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ও নিয়ামতের দিকে আমাদেরকে পথ দেখিয়েছে এবং ইসলাম ও নিয়ামত দ্বারা আমাদের প্রতি করুণা করেছে। সুবহানাল্লাহ। এই যে ইসলামের প্রতি আপনাকে আমাকে অবিচল রেখেছে, আপনাকে আমি ইসলাম মুসলিম করে জন্ম দিয়েছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ
সর্বত্র যেদিকেই থাকা সেই দিকে শুধুমাত্র আল্লাহ নিয়ামত কাছে গিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছে। শুধু একটু উপলব্ধি করেন, এখানে বসে 30 সেকেন্ডের জন্য নিজের সাথে নিজে চোখ বন্ধ করে ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে দেখেন, যেই দিকে থাকা সেই দিকে শুধু আল্লাহ। আপনি ধান রোপণ করেছেন একটা, কয়টা? এই যে ছোট ছোট জমা নিয়ে কি বলে, যারা বলে ধান রোপণ করে একটা থেকে একটা চালা হয় না, অনেকগুলো চালা। ধান রোপণ করে একটা, তারপরে একটা থেকে হয় কয়েকটা, সেখান থেকে আপনি ধান রোপণ করে ডালা রোপণ করে 2টা বা 3টা, সেটা থেকে 60টা ডালা কেন হয়? কে দেবে? কথা বলেন, 60টা ডালা কে দেবে? তোমরা রোপণ করো একটা, আমি এই 7টা, সেই 7টা থেকে আবার 7টা শীষ আমি বের করে দেই। এই 7টা শীষের মধ্যে প্রত্যেকটা স্তরের মধ্যে 100 করে লাগিয়ে সুবহানাল্লাহ। আপনি দেখবেন একটা ধান থেকে 7টা ছড়া হয়, ধানের 7টা শীষ হয়। এই 7টা শীষে একটা ছড়ার মধ্যে 80-90 টাকা করে ধান দিয়েছেন। কি কখনো কল্পনা করেছেন? কখনো চিন্তা ভাবনা করেছেন যে একটা ধান আমি রোপণ করলাম, একটা ধান, এই একটা ধান থেকে 700 ধান 600 ধান কেমন করে দেবো? এক একটা গোছার মধ্যে 600-700 ধান হয় না? আপনি কি 600-700 ধান রোপণ করেছিলেন? কয়টা রোপণ করেছেন? এই নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? কখনো কল্পনা করেছেন? কখনো এই চিন্তা মাথায় নিয়েছেন? কথা বলুন, নিয়েছেন? নিয়েছেন এই চিন্তা মাথায়? অথচ আল্লাহ বললেন গগনে ভুবনে সাগরে নগরে সর্বত্র যেদিকে থাকা সেদিকে শুধু আমি আল্লাহ এত বেশি নিয়ামত আল্লাহ দিয়েছে। আপনি দেখেন, যদি কারো অক্সিজেন, আমরা যে অক্সিজেন, কেউ যদি অসুস্থ হয়ে যায় হাসপাতালে গিয়ে অক্সিজেন কিনে ব্যবহার করা হয়, কেউ যদি 1 মাসের অক্সিজেন কিনে ব্যবহার করে কিন্তু এক একটা মানুষ প্রতিদিন লক্ষ লক্ষ টন অক্সিজেন এই প্রকৃতি থেকে আমরা গ্রহণ করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ামত আমরা পাচ্ছি, কিন্তু কখন আল্লাহ শুকরিয়া আদায় করেছি? আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি না। আমরা কি করব? আমার বন্ধুগণ, মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত। চোখ খুললে মহাবিশ্বে যা দেখতে পাওয়া যায়, অথবা যা পরমাণুর মতো সংখ্যাটি সম্পূর্ণ দেখতে পাওয়া যায় না, সব কিছু আমরা দেখতে পাই না। পুরো পরমাণু সেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু চোখ খুলার পরে যেগুলো আমরা অবগত করি, যেগুলো আমরা দেখতে পাই, এবং যা কিছু আমরা দেখতে পাই না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত হিসেবে বরাদ্দ করে রাখা হয়েছে। আপনি চাঁদের দিকে তাকান, চাঁদকে আল্লাহ অনন্ত সৃষ্টি করেছে। কথা বলেন, অনন্ত সৃষ্টি করেছে। সূর্য অনন্ত সৃষ্টি করেছে। 2 দিন 3 দিন বৃষ্টি যদি হয়, সূর্যের মুখ দেখা না যায়, আমরা সবাই অসহ্য অসহনীয় যন্ত্রণায় বিনা ভালো লাগে। কিন্তু এই সূর্য যখন আবার পূর্বনিয়ন্ত্রে অভ্যাস করে আলোকিত করে জন্ম পৃথিবী আমাদেরকে ভাববে, আমরা আবার প্রাণ করে নিঃশ্বাস নেব। রাতের চন্দ্র, দিনের সূর্য, রাতে আবার আকাশ ভরা ফুটফুটে তারাগুলো আকাশটাকে সৌন্দর্য মণ্ডিত করে এটাই আমাদেরকে বোঝাচ্ছে। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, এই যে সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ তোমরা দেখতে পাও চাঁদে লাগো, এই চাঁদ এক সময় ছোট্ট খেজুর পাতার মতো করে, গাছের মতো করে উপস্থাপন হয়। এটা আবার ঘুরতে ঘুরতে সময় পুরা একটা চাঁদে পরিপূর্ণ চাঁদ হয়। সেটা আবার আস্তে আস্তে মাসের শেষ হয়ে চলে যায়, তখন আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। আমি সূর্যকে পূর্ব দিগন্তে উদ্ভাসিত করি এবং পশ্চিম দিগন্তে আমি এটাকে অস্ত নিয়ে যাই। এই যে তোমাদেরকে নিয়ামতগুলো দিলাম, এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য, সমস্ত নিয়ামত। খালাকালাকুম মা ফিল আরদি জামিআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এই সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ, সব মানুষের জন্য।
আছে এই সবগুলোর পানিকে যদি তোমরা কালিতে রূপান্তরিত করো, পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে যদি তোমরা কলম দিয়ে পরিণত করো এবং আল্লাহর নিয়ামতের গণনা যদি শেষ করতে চাও, আল্লাহর নিয়ামতের গণনা শুরু করো, তার এক অংশ পরিমাণ তোমরা শেষ করতে পারবে না। চিন্তা করছেন? পৃথিবীর যত সমুদ্রের পানি আছে সমস্ত সমুদ্রের পানিকে কালি করে দেবে। পৃথিবীর সমস্ত গাছপালাকে আপনি কি করে কলম বানান, আল্লাহ নিয়ামত গণনা করতে শুরু করে সব শেষ হয়ে যাবে। আবার এগুলোকে একটি আগের অবস্থায় ফিরিয়ে দেবেন, আবার গণনা শুরু করবেন, আবার অবস্থায় ফিরিয়ে দেবেন। কিন্তু আমার রবে নিয়ামত গণনা করে কখনো শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি আল্লাহ। এই আল্লাহকে আমরা চিনি না, আল্লাহকে আমরা চিনি না। অথচ আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার কৃতজ্ঞতা যদি তোমরা প্রকাশ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলেছেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা স্মরণ করো এবং অকৃতজ্ঞ হও না। আল্লাহ বলেন তোমরা শুকরিয়া আদায়কারী হও, কিন্তু অকৃতজ্ঞ হও না, অপদার্থ হও না। কারণ উপকারীর উপকার স্বীকার করা এটা হচ্ছে মানুষের সম্পর্ক। উপকারীর উপকার স্বীকার করা, কিন্তু আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি না। আর মানুষ যখন আমাদের কোনো উপকার করে সেই মানুষকে স্মরণ করার আমাদের কোনো বেল আছে না। গ্রামের ভাষায় একটা কথা বলে যে নদী পার হইলে মাঝি আমাকে বলে না, একটা গালি দিয়া বলে যে নদী পার করে গেলে মাঝি আবার আমি পারছি আমার কত দিয়ে মানা টাইম নেই। আল্লাহ বলে কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দাদের মধ্যে শামিল হও। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন এবং শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করো এবং যে সমস্ত বান্দারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই সমস্ত বান্দাদের মধ্যে তোমরা কি হয়ে যাও, শামিল হয়ে যাও। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এখন আসে শুকর। শুকর কি? শুকরটা হচ্ছে এটা আরবি শব্দ, এর অর্থ কৃতজ্ঞতা প্রকাশ করা। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর প্রদত্ত অপরন্ত নিয়ামত রাজি, আল্লাহর যে পদ্ধতিতে প্রশংসা করার জন্য বলেছে, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলেছে, সেই পদ্ধতিতে কৃতজ্ঞতা প্রকাশ করার নামই হচ্ছে শুকর।
রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলতেন, ও আল্লাহ আপনি আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ক্ষমতা দান করে দিন, আপনার শুকরিয়া আদায় করার সক্ষমতা আমাকে দান করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে দোয়া করো যে তিনি যেন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে সাহায্য করে। আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ আপনি আমাকে কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দাদের মধ্যে শামিল করুন, আপনি আমাকে কি করে আমরা অনেক সময় দুনিয়ার আমাদের সিস্টেম হচ্ছে কি মেজুরি, যেদিকে মেজুরি সেটাকে আমরা বিজয়ী মনে করি, ঠিক না? কথা বলো, যেটাকে বিজয়ী মনে করি, যেদিকে মানুষ বেশি থাকে সেটাকে আমরা বিজয়ী মনে করি, এটাকে আমরা সাকসেসফুল মনে করি, এটা হচ্ছে আমাদের ভুল। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে ওয়া কালিমুন মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দার সংখ্যা হবে খুব কম। তাহলে এই ক্ষেত্রে আমাদের দোয়া হচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে কম সংখ্যক লোকদের মধ্যে শামিল করেন। সেই কম সংখ্যক লোক তারা যারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ওয়া কালিমুন মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞতা যারা প্রকাশ করে এই সমস্ত বান্দার সংখ্যা কি খুবই কম, খুব কম। যার কারণে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে কম সংখ্যক মানুষদের মধ্যে শামিল করেন যারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না অকৃতজ্ঞ, এরকম যোজন যোজন লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষের আমাদের সংস্কৃতির প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে সেই সমস্ত বান্দাদের মধ্যে আল্লাহ মেহেরবানি করে আমাদের শামিল করে না। এগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে শুকর আদায়কারী অন্তর দেওয়া হয়েছে, কথা বুঝেন ভালো করে, হাদিসে রাসূল বলেছেন যাকে শুকর আদায়কারী একটা অন্তর দেওয়া হয়েছে তাকে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কল্যাণ দিয়ে তাকে ধন্য করা হয়েছে। শুকর আদায়কারী একটা অন্তর যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে, অল্পে তুষ্টি, আল্লাহর সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায়, হালাল হারাম বেঁচে চলা, আপনি যদি এভাবে চলতে পারেন আর কৃতজ্ঞতা প্রকাশ করে, সেটা মানুষের হোক আল্লাহর হোক, কৃতজ্ঞতা প্রকাশের মানসিকতা যদি আপনার থাকে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ, কৃতজ্ঞতা প্রকাশ করে একটা অন্তর যদি পান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার পালনকর্তার নিয়ামতের কথা প্রকাশ করুন। আমার বন্ধুগণ, অনেককে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন, অনেককে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছেন, কিন্তু সে চলাচল করে একেবারে নিকৃষ্ট হয়ে আছে। পোশাক আশাক খুব নোংরা আছে না? পোশাক ভালো পোশাক পরিধান করার কোনো যোগ্যতা আছে, কিন্তু পোশাক পরিধান করে কি একবারে জীর্ণ শীর্ণ এরকম পোশাক পরিধান করে। অথচ আল্লাহর নবী বললেন, জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা অতি ময়লাযুক্ত একটা পোশাক পরিধান করে দরবারে নববী আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, তুমি কি পবিত্র নাকি? সাহাবা বলল, না আমি পবিত্র না, আমাকে সোনা রূপা ফসল ফলাদি বাগ বাগিচা অনেক কিছু দিয়ে আমার আল্লাহ আমাকে নিয়ামত প্রাপ্ত করেছেন। আল্লাহ নবী তখন বললেন, ও আমার সাহাবী, শুনে নাও, তোমাকে আল্লাহ যেহেতু তোমাকে সব কিছু দিয়েছেন, তাহলে এগুলা বহিঃপ্রকাশ হচ্ছে তার কৃতজ্ঞতা প্রকাশ করা, অর্থাৎ সুন্দর সুন্দর পোশাক তুমি পরিধান করবে, এটাই হচ্ছে তোমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। এমনকি একজন অন্যজনের প্রতি যে অনুগ্রহ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করা। মানুষ আপনাকে একদিনের জন্য যদি অল্প সময়ের জন্য উপকার করে থাকে, সেই উপকারী উপকার কখনো ভুলে যাবে না, তাহলে আপনি অকৃতজ্ঞ। এটা ছোট হতে পারে, বড় হতে পারে। যে আপনাকে কখনো না কখনো কোথাও না কোথাও যদি একটু উপকার করে থাকে, তাহলে সে আপনার কৃতজ্ঞতা পাওয়ার হকদার। আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনি তার শুকরিয়া আদায় করবেন। এটা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াশকুরুল্লাহু মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা কি করে না প্রকাশ করতে পারে না। আল্লাহর কৃতজ্ঞতা সে কি করে না প্রকাশ করে না। আমার বন্ধুগণ,
ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি শুকরের রুকন তিনটা উপস্থাপন করেছেন। শুকরের তিনটা রুকন উপস্থাপন করেছেন। এক নাম্বার হচ্ছে ইলম, জ্ঞান, হাল, অবস্থা, আমল, কর্ম। ইলম মানে পৃথিবীতে আমরা যত নিয়ামত উপভোগ করি এবং নিয়ামত অর্জনের জন্য যত উপায় উপকরণ দেখি, এসব কিছুই আল্লাহ তাআলা আল্লাহর অনুগ্রহ ব্যতীত মানুষ কিছুই পেতে পারে না। আল্লাহর অনুগ্রহ ছাড়া মানুষ কিছুই পেতে পারে না। আমি আপনাদের এখানে বসেছি, এটা কারণ হলো আমার ক্রেডিট আছে কথা বলে। আমি এখানে বসেছি, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে এই বসার জন্য। আপনারা আমার মসজিদের মসজিদ এত সুন্দর সুন্দর করে আজান দেয়, এই নিয়ামত দিয়েছেন কি? কথা বলে, এই নিয়ামত আল্লাহ দিয়েছে। আপনি আমি চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ যদি আপনাকে আমাকে নিয়ামত না দিতে এই কামটা কখনো অর্জন করতে পারবেন না। তার মানে পৃথিবীতে যা কিছু আপনি আমি করি না কেন, সব কিছু তার মাধ্যমে হয়, তার ইশারায় হয়, আল্লাহর ইশারায় হয়। এই সত্যটি উপলব্ধি করে যে শুকরিয়া জ্ঞাপন করেছে তার নামই হচ্ছে মানে। দুই নম্বর হাল বা অবস্থা, এখানে শুকর পূজারী মানসিক অবস্থাকে বোঝানো হয়েছে। আল্লাহ প্রদত্ত অগণিত নিয়ামত রাজির শুকর আদায় করে শুকর পূজারী ব্যক্তি আন্তরিক অবিনম্র চিত্তে শুকর আদায় করার নামই হলো হাল বা অবস্থা। আমার বন্ধুগণ, এবার দেখেন প্রত্যেক বস্তুর নিজস্ব শুকরিয়া আছে। প্রত্যেক বস্তু, এখানে এক নাম্বার বলা হয়েছে মুখের শুকরিয়া হলো এমন সব অসার আক্কালাপ থেকে বিরত থাকা যেগুলা মুখ দিয়ে প্রকাশ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন। আল্লাহ যেভাবে উপস্থাপন করার জন্য বলেছেন, আল্লাহ যে সব ভাষা ব্যবহারের জন্য বলেছেন, সেই সমস্ত ভাষা ব্যবহার করা, সেই সমস্ত কথা মুখ দিয়ে বের করাই হচ্ছে মুখের শুকরিয়া। কিন্তু এখন এই মুখ আমরা ওই জিহ্বা দিয়া কুরআনের কাজ করি নাকি বলে? এই কুরআনকে এই জিহ্বার আঘাত ধারালো বস্ত্রের আঘাতের চাইতে বেশি। এরকম কিছু মানুষ আছে এমন কথা বলে, সেই কথার চাইতে সে মনে করে সে যদি এই কথা না বলে আমাকে অন্যভাবে শারীরিক আঘাত করতে আমার খারাপ লাগতো, বলে কিনা? মানুষের জিহ্বা এটা হচ্ছে একটা অস্ত্র। এই অস্ত্র আপনি যেটায় সেটায় অহেতুক জায়গায় ব্যবহার করতে পারবেন না, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি শাস্তির সম্মুখীন হবেন। আমার সম্মানিত ভাইরা, দুই নাম্বার পায়ের শুকর হলো এর দ্বারা আল্লাহর নিষিদ্ধ পথে না চলা। এই পায়ে আপনার শক্তি দিয়েছে, আপনাকে আল্লাহ এই পার উপরে হাঁটার মতো শক্তি দিয়েছে, কিন্তু এই পা দ্বারা আল্লাহর নিষিদ্ধ কোনো জায়গায় যাওয়া যাবে না, আল্লাহর নিষিদ্ধ কোনো কাছে যাওয়া যাবে না, আল্লাহর নিষিদ্ধ কোনো পদ্ধতিকে এই পা দ্বারা শক্তি ব্যবহার করে সেখানে পৌঁছা যাবে না। নিষেধ। এটা হচ্ছে যদি আপনি এটাকে বিরত থাকতে পারেন, সেটা হচ্ছে আপনার পায়ের শুকর। সেটা কিসের শুকরিয়া? পায়ের শুকরিয়া। তিন নাম্বার চোখের শুকর হলো এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিষিদ্ধ জিনিসের প্রতি দৃষ্টি দিতে নিষেধ করেছেন, এই সমস্ত জিনিসের প্রতি দৃষ্টি না দেওয়ার হচ্ছে চোখের শুকরিয়া। আর যদি আপনি চোখ দিয়ে আপনি পুষ্টির জিনিস দেখে বেগানা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন না। চোখের শুকরিয়া আদায় করুন, চোখের শুকরিয়া আদায় করুন। মস্তিষ্কের শুকরিয়া হচ্ছে আপনি ভালো জিনিস চিন্তা করবেন। কারণ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মানুষ থাকে না, তারা পশুর চাইতে আরো নিচে নেমে যারা আছে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। অর্থাৎ মানুষের মধ্যে কিছু মানুষ থাকে যাদেরকে আল্লাহ চোখ দিয়েছে, চক্ষু সবকিছু দিয়েছে, কিন্তু এই চক্ষু দিয়ে তারা ভালো জিনিস দেখে না, কান দিয়েছে শোনার জন্য ভালো জিনিস শোনে না, সারাদিন কানের মধ্যে হেডফোন খুলে হেডফোন বুঝে রেখে সারাদিন মসজিদে গান শোনা আছে না? আছে না? সারাদিন মসজিদে গান শুনে কানের মধ্যে আল্লাহ বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা অন্তর দিয়েছে কিন্তু অন্তর দিয়ে ভালো জিনিসের চিন্তা করে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাকে আমি চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে সে ভালো জিনিস দেখে না, সবসময় খারাপ জিনিস দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তারা কান দিয়েছি, কর্ণ দিয়েছি, কান দিয়ে সে অসার বাক্য শুনে, ভালো জিনিস শুনে না। কোরআন তেলাওয়াত ভালো লাগে, ওয়াজ মাহফিল ভালো লাগে,
সারাদিন কানের মধ্যে গান, হেডফোন রেখে গান শোনে। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ কি বলছে? উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চার পায়া জানোয়ারের মতো। কিসের মতো? চার পায়া জানোয়ার বুঝেননি? সেটা শুকর হতে পারে, কুকুর হতে পারে, গরু ছাগল হতে পারে। বালহুম আদল, আল্লাহ পরবর্তী অংশে বললেন যে না, শুধুই পশুই নয়, পশুর চাইতে আরো নির্দিষ্ট কোন স্থান যদি থাকে সেই স্থানে হচ্ছে এই মানুষের অবস্থা। আউযুবিল্লাহি মিনাশ সবাই বলেন। যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমরা আগামী জুম্মা ইনশাআল্লাহ এই শুকরের উপরে আমরা আবার আলোচনা করবো। এটা আজকে যেখানে স্টপ হয়েছি, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সেখান থেকে আমরা আবার শুরু করবো। তাহলে শেষ কথা একটা বলে দিতে চাই, সেটা হচ্ছে সমস্ত কাজে সমস্ত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। আমার বলতে কোনো শব্দ থাকবে না, যা থাকবে প্রধান হচ্ছে কে? আল্লাহ। সবাই বলেন যা থাকবে সব প্রধান কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আমরা শুকরিয়া আদায়কারী বান্দা হব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় যদি করো, আমার নিয়ামত শুকরিয়া আদায় করলে আমি